নবাবী সেমাই অনেকে এটা অনেকভাবে রান্না করে, তবে আজকে আমি দেখাবো খুব সহজে আর অল্প কিছু উপকরণে কিভাবে এটা রান্না করা যায় তার রেসিপি। নবাবী সেমাই নামটাই কেমন, তাই না? এর স্বাদও সেই দুর্দান্ত লেভেলের হয়। আপনারা অবশ্যই এই রেসিপিটি ফলো করে বাসায় একবার হলেও এটা ট্রাই করে দেখবেন। বিভিন্ন ডেজার্টকে এই ডেজার্ট হার মানিয়ে দেবে। এটা এতটাই মজার একটা ডেজার্ট। প্রথমে আমি একটা প্যান বসিয়ে নেব চুলাতে, তাতে আমি 1.5 টেবিল চামচ মতো ঘি দিয়ে দিব। আপনারাও চেষ্টা করবেন এখানে ঘি দিয়ে সেমাইটা ভাজার জন্য, তাহলে এটার স্মেলটা অনেক বেশি ভালো লাগবে আর খেতে অসম্ভব মজা হবে। এখানে আমি বনফল লাচ্ছা সেমাই নিয়েছি 2 প্যাকেট, আর এখানে হাফ কাপ চিনি দিয়েছি। এখন এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এটা যখন একদম ব্রাউন হয়ে যাবে তখন আমি এটা চুলা থেকে নামিয়ে নেব। এটাকে আস্তে আস্তে সময় নিয়ে ভাজতে হবে। খুব বেশি হাই হিটে এটাকে ভাজা যাবে না, এটা মিডিয়াম টু লো আঁচে ভাজতে হবে। তো আমার সেমাইটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এগুলোকে নামিয়ে একটা সাইড করে রেখে দেব। এর থেকে বেশি গোল্ডেন ব্রাউন করা যাবে না। এখন সে একই প্যানে আমি হাফ লিটার মতো দুধ দিয়ে দিব, আর দুধটা আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি। এখন এটা অনবরত নাড়তে থাকতে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিব হাফ টেবিল চামচ মতো ঘি। আপনারা চাইলে এই পর্যায়ে ঘিটা স্কিপ করতে পারেন। আর মিষ্টি খাবারে ব্যালেন্স রাখার জন্য এখানে আমি দিয়ে দিব অল্প একটু লবণ। আপনারা যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না চাইলে স্কিপ করতে পারেন। তারপর দিয়ে দিব হাফ কাপের মতো চিনি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে চিনিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন আমি অল্প একটু পানি দিয়ে 1 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার গলিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিব। আর কর্নফ্লাওয়ার দেওয়ার পর এটাকে অনবরত নাড়তে হবে, না হয় নিচে দলা পেকে যাবে। এটাকে 3 থেকে 4 মিনিট ভালোভাবে এভাবে নেড়েচেড়ে ঘন করে নিতে হবে। এটাকে খুব বেশি ঘন করা যাবে না। আপনারা দেখেই বুঝতে পারছেন এটার ঘনত্বটা কীরকম। এটাকে এর থেকে বেশি ঘন করলে যখন ঠান্ডা হয়ে যাবে একদম জমে যাবে। এরকম হলে আপনারা নামিয়ে নেবেন। আর এটাকে একদম ঠান্ডা করে নিই। এখানে আমি কাঠবাদাম কুচি করে নিয়েছি আর নিয়েছি কিশমিশ। এই ট্রেতে আমি আজকে সেমাইটা সেট করব। প্রথমে এখানে আমি অর্ধেক পরিমাণ সেমাই এখানে খুব ভালোভাবে লেয়ার করে দিচ্ছি। আর এখন এর উপর যে মালাইটা বানিয়ে রেখেছিলাম সে মালাইটা থেকে অর্ধেক পরিমাণ দিয়ে দেব। এটা এর থেকে বেশি ঘন করলে যখন ঠান্ডা হবে একদম জমে যাবে। এখানে অর্ধেকটা পরিমাণ মালাই আমি দিয়ে দেব। তারপর কাঠবাদাম কিশমিশ দিয়ে এটাকে ভালোভাবে সেট করে নেব। এর উপরে আমি আবারও লেয়ার দিয়ে দেব। আপনারা চাইলে এখানে 3টা লেয়ারও করতে পারেন, তবে আমি এখানে আজকে 2টা লেয়ার করব। তো বাকি সেমাইটুকু এখন উপরে আবার লেয়ার করে দিচ্ছি। আবার সেই সেম প্রসেসে লেয়ারটা করে নেব আর বাকি সম্পূর্ণ মালাইটুকু দিয়ে দেব। এটা এতটাই মজার একটা ডেজার্ট, আপনারা অবশ্যই বাসায় একবার হলেও এটা ট্রাই করে দেখবেন। এটা রান্না করতে খুব বেশি সময় লাগে না। তারপর এর উপরে আমি দিয়ে দেব সেই কাঠবাদাম কুচি আর কিশমিশগুলো। এই সবগুলো দেওয়া হয়ে গেলে এটা আমি 30 থেকে 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব, এটা ভালোভাবে সেট হওয়ার জন্য। তো 30 মিনিট পর আমি ফ্রিজ থেকে এটা নামিয়ে নিয়েছি। আর এটা এর মধ্যে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এটা দেখতে যেমন লোভনীয় লাগতেছে, খেতে অসম্ভব মজা। এটা রান্না করতে সময় খুব কম লাগে, কিন্তু এর স্বাদ অসাধারণ হয়। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও এটা ট্রাই করে দেখবেন। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর পেজটি ফলো দিয়ে যাবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।